আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে, কয় বছর? 23 বছরের মধ্যে পুরা পৃথিবীর হিস্ট্রি পরিবর্তন করে দিয়ে এমন এক সভ্যতা মানুষকে দান করেছেন, যেটা আমার নবী যখন 13 বছর মক্কার জমিনের মধ্যে তাবলীগ করছিলেন, কুফারে কুরাইশ, মক্কার লোকজন স্বপ্নেও কল্পনা করে নাই কখনো যে এই দাওয়াত একদিন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এবং এই দাওয়াতের আওয়াজ অতি অল্প সময়ের মধ্যে একদিকে চায়না, অন্যদিকে ফ্রান্স, একদিকে সিন্ধু প্রদেশ তথা অর্ধ পৃথিবী পর্যন্ত অল্প সময়ের মধ্যে এই দাওয়াতের আওয়াজ ছড়িয়ে পড়বে এবং এই দাওয়াতের লোকজন পুরা পৃথিবীকে 1400 বছরের মতো শাসন করতে পারবে, কেউ স্বপ্নের মধ্যেও কল্পনা করে নাই। এটা আমার নবী সম্ভব করেছেন মাত্র 23 বছরের মধ্যে। পৃথিবীর সভ্যতার ইতিহাস যারা গবেষণা করে তারা এটা নির্দ্বিধায় বলতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সবুজ বিপ্লব সংগঠন করেছিলেন, যেটার মাধ্যমে আমার নবী অতি অল্প সময়ের মধ্যে পৃথিবীর ঘরে ঘরে সভ্যতার আলো জ্বালিয়েছিলেন, যা মানুষের কাছে প্রায় অসম্ভব ছিল। আপনি যদি কাউকে প্রশ্ন করেন অথবা আমাকে প্রশ্ন করেন যে এই সভ্যতা এত অল্প সময়ের মধ্যে আমার নবী কিভাবে সংগঠন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আমি আপনাকে এক বাক্যে যদি বলতে বলেন তো আমি বলবো 3টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? 3টা। একটা ইলম, জ্ঞান, নলেজ, আর একটা আখলাক, চরিত্র। চরিত্র কি জিনিস? ধৈর্য, সহনশীলতা, উদারতা, প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এই সবগুলো আখলাকে হাসানার অন্তর্গত। ইস্তেকামত তথা অটল থাকা। মুসলমান জরুর থাকবেন, কিন্তু সুফিয়ায়ে কেরামের নিসবত থেকে ডিসকানেক্টেড হয়ে যাবেন। আপনার মধ্যে যদি ইস্তেকামত না থাকে, আপনি মুসলমান আলবত থাকবেন, কিন্তু সুফিয়ায়ে কেরামের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবেন। আমি আপনাদেরকে কি বলেছি? সিজদা, আখলাক এবং ইলম, এই 3টা জিনিসের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীব্যাপী সভ্যতার আলো জ্বালিয়েছেন। একই কাজ সমাজ গঠনের জন্য, জাতি গঠনের জন্য, মানুষ গঠনের জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য সবাই সবার জায়গা থেকে কাজ করেছেন। কেউ ইলমুল ফিকহের কাজ করেছেন, কেউ কেউ ইলমুত তাফসীরের কাজ করেছেন, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ডাইমেনশন থেকে কাজ করেছেন উলামায়ে কেরাম। কিন্তু মূল কাজ যারা করেছেন, যারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যারা জাতির মেরুদণ্ড বানিয়েছেন, জাতির মেরুদণ্ড যারা বানিয়েছেন, those who had strengthened the backbone of the nation, যারা জাতির মূল মেরুদণ্ড শক্ত করার পেছনে কাজ করেছেন, তাদেরকে কখনো গৌসে মাইজভান্ডারি বলা হয়, তাদেরকে কখনো বাবা ভান্ডারি বলা হয়। এই সমস্ত আউলিয়ায়ে কেরাম যারা পর্দার ভিতরে থেকে জাতির আসল কাজ করেছেন, জাতিকে চরিত্র শিখিয়েছেন, জাতিকে সিজদামুখী করেছেন, জাতিকে আদব শিখিয়েছেন, এটার মাধ্যমে জাতি গঠনের মূল মেরুদণ্ডকে শক্ত করেছেন সুফিয়ায়ে কেরাম। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত সুফিয়ায়ে কেরামের দরবার আদবের দরবার, মোহাব্বতের দরবার, ভক্তি শ্রদ্ধার দরবার। যখন আপনার কাছ থেকে ভক্তি, শ্রদ্ধা, প্রেম, আদব উঠে যাবে, তো মনে করবেন যেই দরবারের সাথে আপনি নিজেকে অ্যাফিলিয়েটেড মনে করছেন, সেই দরবার আপনাকে ছেড়ে দিয়েছে। সেই দরবার আপনাকে কেন? আমার আল্লাহ যদি আপনাকে মোহাব্বত করেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার প্রেমে পড়েছেন। কেন? আপনার প্রেমে যখন আমার আল্লাহ পড়বেন,
আমার আল্লাহ দুটি জিনিস করেন, হেমায়ত এবং তৌফিক। আমার আল্লাহ রাত্রে উঠার তৌফিক দেবেন, বেশি বেশি সিজদার তৌফিক দেবেন, সাদকা খায়রাতের তৌফিক দেবেন, আমলের তৌফিক দেবেন, নওয়াফিল ইবাদাতের তৌফিক দেবেন। যেই যেই কাজগুলোর মধ্যে আমার আল্লাহ খুশি হন এমন প্রত্যেক কাজ আপনার জন্য আল্লাহ সহজ করে দেবেন। এই ঘটনা যখন ঘটবে তো মনে করতে পারেন আমার আল্লাহ আপনার প্রেমে পড়ে গেছে। এক সময় রাত্রেবেলা ছেলে যখন জিন্দেগির মধ্যে এই ঢং রং আসে তো আপনি মনে করতে পারেন মালিক ও মাওলা আপনার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এরপরে আমার আল্লাহ হেমায়ত করেন, প্রোটেক্ট করেন। আল্লাহ নারাজ হন এমন প্রত্যেক কাজ থেকে আমার আল্লাহ আপনাকে প্রোটেক্ট করবেন। যখন এই ঘটনা ঘটবে আপনি বুঝতে পারবেন আমার আল্লাহ আপনার প্রেমে পড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যখন আমার রসুল প্রেমে পড়েন তখন আমার আল্লাহ প্রেমে পড়েন। রসুল কখন প্রেমে পড়েন? আমার নবীর মিশন নিয়ে যখন আপনার ভিতরে টেনশন থাকবে, যে উদ্দেশ্যে আমার নবী এসেছেন সেটা মুসলমানদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনার ভিতরে যখন তাড়াপ পয়দা হবে, আপনার মধ্যে যখন টেনশন ক্রিয়েট হবে, আপনি আমার নবীর সুন্নত এটার প্রেমে পড়বেন। যেই ব্যক্তি নবী পাকের সুন্নতের প্রেমে পড়ে, আমার নবীর দাড়ির প্রেমে পড়ে, পোশাক আশাকের প্রেমে পড়ে, আমার নবীর আখলাকের প্রেমে পড়ে, আমার নবীও সেই উম্মতের প্রেমে পড়েন। বিশুদ্ধবার যখন আমল নামা আমার নবীর দরবারে পেশ করা হয়, আমার নবী যখন উম্মতের আমল দেখেন, আমলের মাধ্যমে আমার নবী জেনে যান যে আমি যেই মিশন নিয়ে এসেছি আমার উম্মত, এই উম্মত সেই মিশনের কাজের জন্য টেনশন করছে। তখন আমার নবীর খাস তাওয়াজ্জু মুহাম্মাদি নসিব হয়। যখন এই তাওয়াজ্জু নসিব হয় তখন একটা ভিতর থেকে পর্দা উঠে যায়, ভিতর থেকে হিজাবাত দূর হয়ে যায়। এক সময় চোখ বন্ধ করলে অন্ধকার দেখতেন, এখন চোখ বন্ধ করার দের কলবের ওই জায়গা থেকে একটা জানালা মদিনায়ে পাকের সাথে সংযুক্ত হয়ে যায়। যখন এই ঘটনাগুলা ঘটবে মনে করতে পারবেন আমার নবী রাজি হয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, এই তাবত রাজা মন্দির পেছনে অনেকগুলা ফ্যাক্টর কাজ করে। মূল ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে অতিমাত্রায় ভদ্র হওয়া, অতিমাত্রায় নম্র হওয়া, অতিমাত্রায় আদব রাখা। যখন কোনো একটা দরবারের সাথে আপনি সম্পৃক্ত থাকবেন কিন্তু আপনার মেজাজ থেকে কর্কশ হওয়া, হার্শ হওয়া, এই বিষয়গুলা খতম হবে না, এগুলা ড্রপ ডাউন করবে না, আপনার মুখ থেকে গীবত যাবে না, আপনার বেহায়াই যাবে না, অভদ্রতা যাবে না, অশ্লীলতা যাবে না, তো মনে করতে পারেন ওই দরবারের নিসবত আপনি কোনো একটা এমন কাজ করেছেন যার কারণে দরবার আপনার থেকে বিমুখ হয়ে গেছে, চেহারা ফিরিয়ে নিয়েছে। কাজেই আমরা যেই দরবারে বসে আছি এটা আমাদের না, এটা আউলিয়ায়ে কেরামের দরবার। এই দরবারের মধ্যে শুকরিয়া আল্লাহর দরবারে যে এখানে আসতে কোনো প্রটোকল লাগে নাই। যদি প্রটোকল থাকতো নিজামে খুদাবন্দির মধ্যে, আমার আল্লাহ যদি এই ধরনের কোনো প্রটোকল বানাতেন যে আমার যারা আহলুল্লাহ, আমার যারা হিজবুল্লাহ, তাদের দরবারে আসতে হলে এই রিকোয়ারমেন্ট লাগবে, যেভাবে নামাজে দাঁড়াতে হলে ওযু লাগে, আল্লাহর ইজ্জতের কসম এই মহান মহান দরবারে আসার তৌফিক আমাদের হতো না। পাকিস্তানের একজন বড় নামী কবি উনি বলেছেন, अगर खामोश रहूं मैं, अगर खामोश रहूं मैं तो तू ही है सब कुछ, अगर खामोश रहूं मैं तो तू ही है सब कुछ, जो कुछ कहा तो तेरा हुस्न हो गया महदूद, जो कुछ कहा तो तेरा हुस्न हो गया महदूद। হুজুর গৌসে মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো আজিমুশ শান ব্যক্তিদের সম্পর্কে কথা বলার জন্য
বড় ওলি না হলেও ছোটখাটো ওলি হতে হয়, ছোটখাটো ওলি হতে হয়, যোগ্যতার প্রয়োজন হয়, কিন্তু আমাদের তো সেই রকম যোগ্যতা নাই। তো কবি বলছেন, আগার খামুশ রহু, যদি আমি, ও গৌসে মাইজভান্ডারি রাদিয়াল্লাহু আনহু, যদি আমি চুপ থাকি, কোনো কিছু না বলি, তো তু হি হ্যায় সব কুছ, তো আপনি সব কিছু, জু কুছ কাহা, যেই আমি কিছু বলেছি, তেরা হুসন হো গয়া মাহদুদ, আপনি সীমাবদ্ধ হয়ে গেলেন। কেন? অসীম জিনিসকে সীমাবদ্ধ জিনিস ইন্টারপ্রেট করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই ইন্ট্রোডাক্টরি বক্তব্যের মধ্যে যেটা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, যে ওলিদের দরবার আদবের দরবার, আখলাকের দরবার। হযরতে জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল ইসলামু ইউজিবুল ঈমান, অথবা আল ঈমানু ফামান লা ইসলাম লাহু লা ঈমান আলাহ, ওয়াল ইসলামু তু ইউজিবুশ শরিআহ, ফামান লা শরিআতা লাহু লা ইসলাম লাহু ওয়া লা ঈমান আলাহ, ওয়াশ শরিআতু তুজিবুল আদব, ফামান লা আদাব লাহু লা শরিআতা লাহু। বিশ্বাস করব, এটা আমাকে প্র্যাকটিস করতে হয়, যার মধ্যে প্র্যাকটিস নাই তার মধ্যে ঈমান নাই। তো উনি বলছেন, আল ইসলামু ইউজিবুশ শরিআহ, ইসলাম শরীয়তকে ওয়াজিব করে। যে ব্যক্তির মধ্যে শরীয়ত নাই, সেই ব্যক্তির মধ্যে ইসলামও নাই, ঈমানও নাই। উনি বলছেন, ওয়াশ শরিআতু তুজিবুল আদব, শরীয়ত আদবকে ওয়াজিব করে। যেই ব্যক্তির মধ্যে আদব নাই, সেই ব্যক্তির শরীয়তও নাই, সেই ব্যক্তির ইসলামও নাই, সেই ব্যক্তির ঈমানও নাই। সম্মানিত উপস্থিতি, কোরআনে পাক থেকে একটা আয়াতে পাক তিলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কিন্তু আমার যে অংশটুকু নিয়েছি সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। মনে রাখবেন, আল্লাহর কোনো মত নাই, আল্লাহর কোনো মত নাই, আল্লাহর কোনো সাদৃশ্য নাই। সত্তার দিক থেকে, সিফাতের দিক থেকে, কর্মের দিক থেকে, ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, রং, সময়, স্থান, কাল, সব কিছু থেকে আল্লাহ পুত পবিত্র। কোন দিক থেকে আল্লাহ কারো মতো নন, আল্লাহ কারো মতো নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসূল। আল্লাহর যেমন সিফাত আছে, আল্লাহর যেমন আফআল আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জান দিল होश खिरद सब तो मदीने पहुँचे तुम नहीं चलते रज़ा सारा तो मान गया सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিব আল্লাহ আলাইকুম। আল্লাহর যেমন একটা জাতি নাম আছে, আল্লাহর জাতি নাম আল্লাহ। আল্লাহর কিছু সিফাত আছে, আল্লাহর কিছু আফআল আছে। আল্লাহর যেমন জাতি নাম আল্লাহ, আমার নবীরও জাতি সত্তাগত নাম মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরও কিছু সিফাতি নাম আছে, মনে রাখবেন। আমার আল্লাহর জাত, সিফাত, আফআল, জামাল, জালাল, হোসন সব কিছুর মাজহার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাহের, কারণ আল্লাহ বলছেন ওয়া হুয়াল জাহের, আল্লাহ জাহের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই জাহেরের মাজহার। মাজহার মানে কি? মাজহার মানে হচ্ছে কারো চারিত্রিক সৌন্দর্য, জালুয়া কারো মধ্যে অথবা কারো মাধ্যমে বিকশিত হওয়া এবং প্রকাশিত হওয়া। আপনারা বুঝতে পেরেছেন? কারো জালাল, জামাল, হোসন, সৌন্দর্য কারো মাধ্যমে বা কারো মধ্যে বিকশিত হওয়া এবং প্রকাশিত হওয়াকে মাজহার বলে। যার জালুয়া, যিনি জালুয়ার মালিক, যিনি হুসনের হাকিকি মালিক, যিনি জামালের হাকিকি মালিক, যিনি সিফতের হাকিকি মালিক, সব কিছুর আধিপত্য একচ্ছত্র মালিকানা আল্লাহর হাত। আল্লাহ জালালের মালিক, আল্লাহ জালুয়ার মালিক আল্লাহ। কিন্তু সেই জালুয়া যার মাধ্যমে প্রকাশিত হয়েছে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তাহলে নাই তো সেই আল্লাহর সিফাত, আফআল, সেই আল্লাহর জামাল এবং জালাল, সেটা যার মাধ্যমে বিকশিত হয়েছে, যার উজুদের মধ্যে, যার আপাদ ও মস্তকের মধ্যে আমার আল্লাহর সিফতের রিফ্লেকশন নজরে আসে, জামাল ইলাহির জামালের রিফ্লেকশন নজরে আসে, যার সত্তার মধ্যে আল্লাহর গুণাবলীর রিফ্লেকশন নজরে আসে, উনাকে নাম দেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমার আল্লাহ যখন কোরআনে পাকের সূরাতুত তাওহীদ বলছেন, সেই জায়গার মধ্যেও সূরাতুত তাওহীদ কার? জাহেরের, বাতেনের, আউয়ালের, আখেরের, মালিকের, রবের, রহমানের, রহিমের, করিমের এবং সাহিবুল, যিনি ইবাদতের একচ্ছত্র মালিক, তার তাওহীদ, তার তাওহীদ। আমার আল্লাহ শুরুই করেছেন কুল হুয়াল্লাহু আহাদ বলে। হুয়াল্লাহু আহাদ থেকে জাহেরের কথা এসেছে, যিনি আল্লাহ, যিনি রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি করিম। কিন্তু শুরুতে মাজহারের কথা এসেছে। মাজহার কে? মাজহার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলা হচ্ছে? হাবিব আপনি বলে দিন, কোরআনে পাকের যেই সূরার মধ্যে আল্লাহ তাওহীদ বুঝিয়েছে, সেই সূরার শুরু করেছে রিসালত দিয়ে। কি দিয়ে? রিসালত দিয়ে। যেখানে জাহেরের কথা এসেছে, জাহেরের কথা আল্লাহ পরে বলেছেন, আগে মাজহারকে তুলে ধরেছে। কেন? মাজহারের গ্রহণযোগ্যতার উপর জাহেরের গ্রহণযোগ্যতা, মাজহারকে মেনে নেওয়ার মধ্যে জাহেরের মেনে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন একটার সাথে একটা ইন্টারলিঙ্ক করে দিয়েছেন। কাজেই তাকবীর, আল্লাহু আকবার বললেন। রিসালতের নাম যদি না নেন, সূরাতুত তাওহীদের মধ্যে আল্লাহ যে প্যাটার্ন অবলম্বন করেছেন সেটার সাথে বেয়াদবি হবে। কি হবে? বেয়াদবি হবে। আপনারা এতটুকুন বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আফআল যার মাধ্যমে অথবা যার মধ্যে বিকশিত হয়েছে, তার নাম আল্লাহ খুদ রেখেছেন মুহাম্মদ। তার আরেক নাম আহমদ। আবার আরেক জায়গায় বলা হয়েছে মাহমুদ।
মুহাম্মদ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কো ইজা কাসুরাত খিসালুহুল মাহমুদা, যার আখলাকের মধ্যে সমস্ত হুসনে ইলাহি জমা হয়ে গেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বলেছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বলেছেন। সেই কারণে আমার নবী যেই কাজ করেছেন, আমার আল্লাহ বলছেন হাবিব কাজ আপনার না, ওই কাজ আমার ছিল। আমি আপনাকে কি বলেছিলাম? আপনাদেরকে বলেছিলাম জাহের আল্লাহ, মাজহার রাসূলুল্লাহ। সেই কারণে আমার নবী কোনো কাজ করলে আল্লাহ বলেন কাজ আপনি করেন নাই, ওইটা আমি করেছি। সেদিন পাথর আমার নবী মেরেছেন, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়ামা রামাইত, আপনি মারেন নাই, আমি মেরেছি। পাথর মেরেছেন আল্লাহ, কিন্তু বিকশিত প্রকাশিত হয়েছে দস্তে নবুবতের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, রেজামন্দি আল্লাহর, সন্তুষ্টি কার? আল্লাহর। কিন্তু আমার আল্লাহ বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইউরদু। আমার আল্লাহ বলছেন দেখেন, যেখানে জাহের সেখানে মাজহার। আমার আল্লাহ বলছেন আল্লাহ এবং রসুল সবচেয়ে বেশি হকদার কিসের? আপনারা যেন এই দুইজনকে রেজামন্দি, এই দুইজনের সন্তুষ্টি অর্জনের জন্য বেকুল থাকেন। কোন দুইজনের? আল্লাহ এবং রসুলের। একটা জাহের আর একটা মাজহার। ফদলুর রসুল, ফদল আল্লাহর, ফজল কার? আল্লাহর। কিন্তু সেটা আমার আল্লাহ রসুলের দিকে করে দিয়েছেন। ওয়াকালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। ফদল হোক, ইনআম হোক, আদব হোক, আমার আল্লাহর কোনো মত নাই। সেই কারণে আপনি আল্লাহর আগে যেতে পারেন না। কেন? আল্লাহর আগে, আল্লাহর পরে, আল্লাহর উপরে, আল্লাহর ডানে, আল্লাহর বামে, এগুলো স্থান কাল সময়ের সাথে সম্পৃক্ত। আমার আল্লাহ স্থান কাল সময় থেকে পুত পবিত্র, পুত পবিত্র। কিন্তু যখন আদব শিখাচ্ছেন, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, হে মুমিনরা আল্লাহ এবং রসুলের আগে আগে যেও না। আপনি দেখেন যাচ্ছে মাজহারের আগে, মানে রসুলুল্লাহর আগে। আমার আল্লাহ বলছেন না না, মাজহারের আগে যাওয়া মানে জাহেরের আগে যাওয়া। মাজহারের আগে যাওয়া মানে জাহেরের আগে যাওয়া। যাচ্ছি রসুলের আগে, কিন্তু আমার আল্লাহ বলছেন তুমি রসুলের না, আমার আগে যাচ্ছ। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো। আপনি বুঝতে পেরেছেন? আল্লাহকে ভয় করো। এই তাকওয়ার মূল, তাকওয়ার মূল সেটা কি? সেটা রাসূলে পাকের দরবারের আদবের নাম। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। মনে রাখবেন, আমি জাস্ট সময় অনেক কম, সেই কারণে আটার মধ্যে লবণ ছিটকাচ্ছি শুধুমাত্র। মাটির কোনো পুতলার মধ্যে করেন আমার আল্লাহ, সেটা অন্য কেউ করেন না। কিন্তু সেই কাজগুলো আল্লাহ নবীদের সাথে সম্পৃক্ত করেছেন। আমি নবুয়ত এবং রেসালত এবং তৌহিদ বোঝানোর জন্য আপনাদেরকে কথাগুলো বলছি। ঈসা আলাইহিস সালাম বলছেন ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইর, আমি মাটি থেকে একটা পাখি সৃষ্টি করে সেখানে ফু দিলে এই মাটির পাখি জীবিত হয়ে যাবে। ফু ঈসা আলাইহিস সালাম, কিন্তু ওই মাটি সঞ্চার হয়েছে। নবীর ফু দিয়ে জীবন সঞ্চার হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে। কারণ একজন জাহের আরেকজন মাজহার। জাহের বিকশিত হয় মাজহারের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, ওয়া উহিল মাউতা, পানির সুহবতের প্রয়োজন হয়। আল্লাহর ওয়ালিদের দরবারে বসতে হয়, কারণ আল্লাহর ওয়ালিদের দরবার
উলামায়ে রব্বানির সোহবত, রাতের সিজদা, আখলাকে মুহাম্মাদি, এই বিষয়গুলা যখন কারো মধ্যে জমা না হয় তো তার ভিতর আনলক হয় না, এটা লক থাকে। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। ভিতর যখন লক থাকে, সবকিছু আদার মনে হয়, সবকিছুকে নাজায়েজ মনে হয়, সবকিছুকে ভণ্ডামি মনে হয়, তো ভিতরকে আনলক করতে হয়। ভিতর আনলক কিভাবে হয়? তো ভিতর আনলক হওয়ার জন্য সুহবত দরকার হয়, রাতের সিজদার দরকার হয়, উলামায়ে রব্বানির মজলিসে বসতে হয়, কিতাবাদির মধ্যে ডুবে থাকতে হয়, আদব আখলাক শিখতে হয়। এগুলা শিখলে কি হয়? এগুলা শিখলে আল্লাহ ওই ব্যক্তির সিনাকে খুলে দিয়ে মারেফতে খুদাবন্দির নূর দিয়ে ভরপুর করে দেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। নূরে খুদাবন্দি ওই ব্যক্তির সিনার মধ্যে যখন আসে, মওলাই করিম সেই ব্যক্তিকে সাহালুল ফাহাম দান করে। কঠিন কঠিন জিনিস সহজে বুঝে যাওয়ার একটা রাস্তা তৈরি করে দেয়। এটার ওয়াদা আমার আল্লাহ দিয়েছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই রিজক এলোমেলো হতে পারে, এই রিজক খাওয়া দাওয়ার রিজিকও হতে পারে। অর্থাৎ যখন আপনি তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করবেন, আল্লাহ আপনাকে কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবে, কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবে। আমি আপনাদেরকে এই যে না দেখার বিষয়, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখে নাই, গোলাম ছিল। কি ছিল? গোলাম। গোলাম। পুরো শহরের মধ্যে একই কথা, গোলামের প্রেমে জুলাইখা, গোলামের প্রেমে জুলাইখা। যেই দেখেছে, যেই হযরতে ইউসুফ আলাইহিস সালাম হুসন জামালে ইউসুফ যখন জানানে মাস মিশরের রমণীরা দেখলেন, দেখার পরে কোরআন তাদের ফিলিংস বর্ণনা দিচ্ছেন, কোরআন তাদের এক্সপ্রেশন বর্ণনা দিচ্ছেন ঠিক এই আন্দাজে, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশার। দেখার বার প্রত্যেকে ছুরি দিয়ে যার যার আঙ্গুল কেটেছে, প্রত্যেকের জবান দিয়ে আল্লাহু আকবার ধ্বনি বের হয়েছে। আমি আপনাদেরকে কি বলেছিলাম? জাহের আরেকটা মাজহার, মাজহারকে দেখেছে, জাহেরের ধ্বনিতে প্রতিধ্বনিত হয়েছে। সেই দিন ওই বাদশার দরবার দেখেছে মাজহারকে, কিন্তু ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে জাহেরের আওয়াজ। সে কি? আরবে সমস্ত মহিলারা বলে উঠেছে, আকবার না, আল্লাহু আকবার। এটা তো কোনো মানুষ হতে পারে না। হোসনে জামালে খুদাবন্দি যখন শানে ইউসুফি দিয়ে বহিঃপ্রকাশ হয়, তখন জবান দিয়ে আল্লাহু আকবার আসতে বাধ্য হয়, জবান দিয়ে আল্লাহু আকবার আসতে বাধ্য হয়। আমার ভাইরা, সেই কারণে রিসালাত এবং নবুয়ত, নবুয়ত কি জিনিস? নবুয়ত শব্দটি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলার জন্য, নবুয়ত শব্দটি হামজা ছাড়া মুনাব্বা অথবা মুআল্লাম, যাকে খুদ আল্লাহ শিখিয়ে যার সিনাকে আটলান্টিক মহাসাগর বানিয়েছেন তাকে নবী বলে। রসুল কাকে বলে? রসুল বলে রাসালাল লাবান, কোনো ভালো দুধ দেওয়া গাভী থেকে বাট চাপ দিলে অবিরাম দ্বারাই যেভাবে দুধ পড়ে, এখান থেকে রসুল। এটার সাথে এটার রেলেভেন্স কি? রেলেভেন্স হচ্ছে নবীর রসুলের সিনায়ে পাকের মধ্যে মওলায়ে করিম মারেফতে খুদাবন্দির অবিরাম দ্বারায় এমন ভাবে নূর ঢালতে থাকে, এমন ভাবে নূর ঢালতে থাকে, নূর আস্তে আস্তে এক সময় এমন হয়ে যায় ওই মাজহার জাহেরের সিফাতের মাজহার হয়, আফআলের মাজহার হয়, জাতের মাজহার হয়,
জামাল হুসন কামালের মাঝহার হয়ে যায়, তখন নবীর এতাত, রসুলের এতাত, জাহেরের এতাত, রসুলের খুশি জাহেরের খুশি, রসুলের নারাজগি রাসূলের নারাজগি, তখন কুল কায়নাতে খোদাবন্দির উপর ওই রসুলের একটা একটা লিডারশিপ প্রতিষ্ঠিত হয়ে যায়। উনার আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়, উনি ইশারা করলে সূর্য ফেরত আসেন, উনি ইশারা করলে বৃক্ষ দৌড়ে আসেন, উনার কদমের মধ্যে পাগল উট পর্যন্ত গিয়ে সিজদায় লুটে পড়ে। কেন? কারণ রসুলের মধ্যে একটা অংশ হচ্ছে আলমে খালকের, আর একটা অংশ হচ্ছে আলমে আমরের। আলমে খালক, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আলমে খালক এই সৃষ্টির, আর আরেকটা হচ্ছে ইউহা ইলাইয়া, ওইটা আলমে আমরের জিনিস। আমার নবী একসাথে দুটি জিনিস নিয়ে চলতেন, আলমে খালক এবং আলমে আমর। আলমে খালকের মধ্যে ডান বাম উপর নিচ আছে, আলমে আমরের মধ্যে কোনো গ্রামার, সব কিছু সমান। সেই কারণে আলমে খালকের নবী যখন ঘুমান, আলমে আমরের নবী বলে আমার ঘুমের মাধ্যমে আমার অজু ভাঙে না, আমি চোখ বন্ধ করি কিন্তু আমার ভিতরের জগৎ জেগে থাকে। কেন? ওয়াহি ইলাহি গ্রহণ করার জন্য আমার নবীর কলব বাতেন 24 ঘন্টা রেডি থাকতো। এটা আলমে আমরের জিনিস, আলমে আমরের জিনিস। সেই কারণে আমার নবী সাহাবায়ে কেরামকে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। পিছনে দেখি তা না, আমি তোমার কলবের বর্তনে খুশু খুদু পর্যন্ত আমার নবী দেখেন বলেছেন। কিভাবে দেখেন? আলমে খালকের চোখ দিয়ে না, আলমে আমরের চোখ দিয়ে, ওয়াহিয়ে ইলাহির চোখ দিয়ে। ওয়াহিয়ে ইলাহি মারিফতে খুদাবন্দির ইন্তেহার নাম। পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ নবুয়তকেও এলম বলেছেন, বেলায়েতকেও এলম বলেছেন, সাধারণ জ্ঞানকেও এলম বলেছেন। নবুয়ত এলম, বেলায়েত এলম, সাধারণ কিছুর জ্ঞানও এলম। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। দাউদ এবং সুলাইমানকে আল্লাহ এলম দান করেছেন, কি? নবুয়ত দান করেছেন। আবার ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসিফ ইবনে বারখিয়ার ব্যাপারে বলা হচ্ছে যে তাকেও আল্লাহ কিতাবের ইলম দান করেছেন। নবুয়ত এলম, বেলায়েত এলম। মনে রাখবেন, এলম অর্জনের, আমি খুব দ্রুত বলে যাই, সময় আমার কাছে আর 10-12 মিনিট আছে। এলম, আপনি এক ব্যক্তি যখন এলমের রাস্তায় আসে তখন তার প্রথম স্টেশনকে ওয়াহাম বলে, ডেলুশন, কনফিউশন। দ্বিতীয় স্টেজকে শাক বলে, সন্দেহ, ডাউট, 50-50। যেটা জেনেছেন সেটার ব্যাপারে আপনি কনফার্ম না, 50-50। তৃতীয় স্টেশনকে বলে জান। জান এখনো কনফিউশন, ওয়া ইন্না জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। জান কখনো হক বুঝান, হকের এলম মানুষকে দান করে না। জনের মধ্যেও কনফিউশন একটু কম, শকের মধ্যে একটু বেশি, ওয়াহামের মধ্যে একেবারে বেশি। তাইলে আপনি যখন না জানা থেকে জানার দিকে পাড়ি দিয়েছেন, জাহাল থেকে এলমের জায়গায় সফর করছেন, না জানা থেকে কোনো কিছু জানার দিকে, প্রথম স্টেশন ওয়াহাম, পরিপূর্ণ সন্দেহ। এটা আপনি ওই সকাল 6টার সকাল মনে করতে পারেন, কিছু আলো বাকিটা অন্ধকার, আর একটু গেলে মানুষ নজরে আসে না। দ্বিতীয় স্টেশনকে শক বলে, 50-50, কিছু জানেন কিছু জানেন না। জান, বেশি জানেন কিন্তু এখনো কনফিউশন রয়ে গেছে। চতুর্থ স্টেশনকে এলম বলে, এখন আপনি জেনেছেন, সকাল 8টা বেজে গেছে, সব কিছু নজরে আসছে, বুঝতে পেরেছেন? এরপরে আরো একটা জার্নি শুরু হয়েছে। এতক্ষণ যে এলম জেনেছেন সেটা পর্দার বাইরের জ্ঞান, এখন গাজালি ভিতর থেকে জেগে উঠেছে। মাওলা, এলম শিখেছি কিন্তু সেই এলম দিয়ে পর্দার বাইরে তো নজরে আসে না,
আমি শুধু পর্দার এতটুকুন পর্যন্ত দেখি। তখন গাজালি আরেকটা সফর শুরু করেছেন, এটাকে আমরা বলি ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এটা হচ্ছে ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন ডিভাইসগুলা দিয়েছেন, কালব দিয়েছেন, নফস দিয়েছেন, রূহ দিয়েছেন, এই তিনটা ডিভাইসকে তাহারাতের মাধ্যমে, তাওবার মাধ্যমে, সালাতের মাধ্যমে, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে, সোহবতে আউলিয়ার মাধ্যমে, সোহবতে উলামায়ে রাব্বানির মাধ্যমে, সাদাকাতের মাধ্যমে, খালকে খেদমতে খালক তথা মানুষের সেবার মাধ্যমে আপনি ভিতরের এই ডিভাইসগুলাকে তৈরি করতে হয়। যখন ভিতরের ডিভাইসগুলা অ্যাক্টিভ হয়, হঠাৎ করে সেখানে নূরে খুদাবন্দি জমতে থাকে, জমতে থাকে, জমতে থাকে। যখন নূরে খুদাবন্দি জমতে জমতে ওই আবার দিনের শুরু, দিনের শুরু। 6টা বাজে, কিছু দেখেন বাকিটা অন্ধকার, আপনি লেগে আছেন, কারণ আমার আল্লাহ ঘোষণা করেছেন মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি যদি আমার রাস্তায় লেগে থাকো, আমি তোমাকে 100 কোটি রাস্তা আমি নিজে হেদায়েত করে দেব। কিন্তু হেদায়েতের জন্য আলেমে রব্বানির দরকার হয়। কেন? সাধারণ মানুষ, সাধারণ আলেম উলামা আপনাকে যখন হেদায়েত করবে, তো উত্তর কাট্টলি আপনাকে অ্যাড্রেস বলে দেবে, এভাবে 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 যাবেন। এটা সাধারণ উলামায়ে কেরামের হেদায়েত। সুফিয়ায়ে কেরাম যখন হেদায়েত করেন, প্রথমটাকে বলা হয় এরাতুত তারিক, রাস্তা দেখিয়ে দেওয়া। দ্বিতীয়টা যেটা সুফিয়ায়ে কেরাম করেন, এটাকে বলা হয় ইসাল ইলাল মাতলুব। সুফিয়ায়ে কেরাম রাস্তা দেখিয়ে দেন না, হাত ধরে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন। সেই কারণে ফুকাহায়ে কেরামের, উলামায়ে কেরামের হেদায়েত এবং সুফিয়ায়ে কেরামের হেদায়েতের মধ্যে পার্থক্য আছে। একটা শুধু এরাতুত তারিক, রাস্তা দেখিয়ে দেওয়া, আর একটা ইসাল ইলাল মাতলুব, আর একটা হচ্ছে একেবারে জায়গার মধ্যে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া। আমার ভাইয়েরা, যেই কথাটা আপনাদেরকে আমি যেখান থেকে শুরু করেছি, যে যখন এই ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে যায়, ওখান থেকে এলমের আরেকটা সফর শুরু হয়, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সমস্ত এলম এক জায়গায় করলে নবুয়তের কোটি ভাগের 1 ভাগ হয় না। আপনারা বুঝতে পেরেছেন? আমি আমার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজুম মুনির, সিরাজুম, আল্লাহর সিরাজুম মুনির আমার নবী। আর আল্লাহর ওয়ালিরা জমিনের মধ্যে রাইহানু রাসূলিল্লাহ, রাইহানু রাসূলিল্লাহ। আমার নবী আল্লাহর মাজহার, আউলিয়ায়ে কেরাম আমার নবীর মাজহার। আমার নবীর আখলাক কেমন? তো হুজুর গৌসে মাইজভান্ডারির দিকে তাকাও, তো বুঝতে পারবে আমার নবী আখলাকের ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে, আফআলের ক্ষেত্রে, রবের ক্ষেত্রে, জামালের ক্ষেত্রে, জালালের ক্ষেত্রে, হুসনের ক্ষেত্রে, ইবাদাত রিয়াজাতের ক্ষেত্রে কেমন ছিলেন। তো আমার নবীকে চিনতে হলে আমার নবীর যারা রাইহান, আমার নবীর যারা মাজহার, তাদের দিকে তাকাও, তাদেরকে দেখলে নবী দেখা হয়ে যাবে। সেই কারণে মনে রাখবেন, যে আয়াত পড়েছি ওয়ামা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানে কওমিহি, তার আগে একটা কথা বলি। আমার নবী সিরাজুম মুনির, আমার নবীর আলোয় আলোকিত হয়ে বেলায়তের, বেলায়তের সূর্য, বেলায়তের চাঁদ, বেলায়তের লাইট আলোকিত হয় আমার নবীর ওই সিরাজুম মুনিরের আলোয়। কিন্তু সমস্ত ওলি এক ধরনের লাইট গ্রহণ করে না। কিছু আল্লাহর ওলি এমন আছেন যারা ওই সিরাজুম মুনির থেকে মাল্টিপল লাইটের অধিকারী হন। কিসের? মাল্টিপল লাইটের। যারা সিরাজুম মুনির থেকে মাল্টিপল লাইটের অধিকারী হন, সুফিয়ায়ে কেরামের ভাষায় আমরা তাদেরকে গৌসুল আজম বলি। আমরা তাদেরকে, তারা মাল্টিপল লাইট কেন দেয়া হয়? কারণ উনারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে যান এবং তাদের বেলায়তের আলো দিয়ে
সেই অঞ্চলকে আল্লাহ বেলায়েতের আলোয় আলোকিত করে দেন। তারা বেলায়েতকে বন্টন করেন। তারা এটা কোথায় পেলেন? ওই আমার নবীর সিরাজুম মুনির থেকে, সিরাজুম মুনির থেকে। ওয়ামার সাল্লামের রসুল ইল্লা বিলিসানে কওমিহি। সেই কারণে রেসালা কুশাইরিয়ার মধ্যে ইমাম কুশাইরি হযরতে ইয়াহইয়া ইবনে মুআজের একটা কওল নকল করে বলছেন, আল ওয়ালি রাইহানুম মিনাল্লাহি ফিল আরদ। আল্লাহর ওয়ালিরা জমিনের মধ্যে আল্লাহর সুগন্ধি, যাদের মধ্যে তাওহীদে হুব্বি তথা তাওহীদের সুগন্ধি পাওয়া যায়, তাদেরকে আল্লাহর ওয়ালি বলে। আল্লাহর ওয়ালিরা কেন কি করেন? আমার নবীকে পাঠানো হয়েছে দ্বীনকে বায়ান করার জন্য। দ্বীনকে আমি আর 5 মিনিটের মধ্যে, আমার সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহুম্মা পানি দেওয়া যাবে ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা ওয়ালা ওয়ালানা মুহাম্মদ। এখন আমার নবীকে পাঠানো হয়েছে দ্বীনকে বায়ান করার জন্য। তো আমার নবী চলে যাবেন, দ্বীনের বায়ান কারা করবে? আমার নবী বলছেন দ্বীনের বায়ান করবে আমার পরে যারা আমার এলমের ওয়ারিস, তারা আমার এলমের যারা ওয়ারিস তারা। মনে রাখবেন, আমার নবীর এই বয়ান 2 ধরনের হয়। একটাকে কালি বলে, একটাকে হালি বলে। কালি মানি মুখে কথা বলা, কথা বলে মানুষকে হেদায়েত করা, এটা একটা বয়ান। আর একটা বয়ানকে বলা হয় বয়ানে হালি। এখানে কোনো মুখে কথা বলা থাকে না, সিনার মধ্যে লাইট জ্বলছে, সেই সিনার লাইট আরেকটা সিনাকে গিয়ে আলোকিত করছে। 2 জনের মধ্যে কোনো কথা বলা বলি নাই, 2 জনের মধ্যে কোনো কথা বলা বলি নাই। সেই কারণে বলছে এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া। কেন বলা হচ্ছে? এখানে কোনো কথা নাই, কারণ কথার মধ্যে এরাতে তারিক আছে, বায়ানের মধ্যে ইসাল ইলাল মাতলুব আছে। বায়ান 2 ধরনের। তো কালি বয়ান কারা করে? কালি বয়ান করে যারা আসহাবুর রিওয়ায়াতে ওয়াল দেরায়া, যারা রিওয়ায়াতের আলেম, দেরায়াতের আলেম, ফিকার আলেম, ইলমে শরীয়তের জাহেরি সাইটের আলেম, তারা এই কাজ করে। বায়ানের কাজ কারা করে? ইমাম তুসি লুমার মধ্যে বলছে বায়ানের কাজ করে আসহাবুল হাকিকতে ওয়াল মুশাহাদা, আসহাবুল হাকিকতে ওয়াল মুশাহাদা, যাদের সিনার মধ্যে ইলমে মারিফতে ইলাহির তুফান চলে, তাদেরকে বলা হয় আসহাবুল হাকিকতে ওয়াল মুশাহাদা। এই পর্যায়ে কিভাবে পৌঁছাবেন? এই পর্যায়ে পৌঁছানোর জন্য হুজুর আল্লামা দিলাওয়ার হুসাইন মাইজবান্ডারি কিবলা কাবা রহমতুল্লাহি আলাই, উনি যে উসুলে সাবা দিয়েছেন, এই উসুলে সাবার মধ্যে আমি 3 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করছি। হযরতে জুনাইদ বুগদাদি বলেছেন প্রথমে যে এই মাকামে পৌঁছতে হলে সাখাওয়াতে ইব্রাহিম লাগে, রেজায়ে ইসমাইল লাগে, সবরে আইয়ুব লাগে, ইশারাতে জাকারিয়া লাগে, গুরবতে ইয়াহইয়া লাগে, সুফে মুসা লাগে, সিয়াহতে ঈসা লাগে, ফকরে মুস্তাফা লাগে। এই 7, 8, 9টা জিনিসের মাধ্যমে মানুষ এই মাকামের মধ্যে পৌঁছতে পারে। ফুদাইল ইবনে ইয়াসকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, কিভাবে পৌঁছেছেন হুজুর এই মাকামের মধ্যে? ফুদাইল ইবনে ইয়াস বলছেন জু, ক্ষুধা, যেটাকে হুজুর আল্লামা দিলাওয়ার হুসাইন মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি কিবলা কাবা, উনি যেটাকে আসসাউম বলেছেন। কি বলেছেন? আসসাউম। হুজুর ফুদাইল ইবনে ইয়াস বলছেন জুহুদের মাধ্যমে, তাওয়াদুর মাধ্যমে, তারকু হুজুজিন নফসের মাধ্যমে, দাওয়াম আলাল ওয়াসালের মাধ্যমে, লুজুমুল খালওয়ার মাধ্যমে এবং খাউফে ইলাহির মাধ্যমে। হুজুর ইমাম গাজালিও বলেছেন একই কথা। শেখ ইবনে খুলদুন শেষ জামানার মধ্যে এসে বলছেন উকুফ আলাল ইবাদা,
ইনকাতা ইলাল্লাহ, ইরাদ আন যুখরুফিদ দুনিয়া ওয়া জিনাতিহা, আয-যুহুদ, আল খালওয়া, আল ইনফিরাদ আনিল খালক। সমস্ত সুফিয়ায়ে কেরাম একই কথা বলেছেন। কিন্তু হুজুর দিলওয়ার হুসাইন মাইজভান্ডারী রাদিয়াল্লাহু আনহু কিবলা কাবা, উনি মৌতে আখতার, মৌতে আবিয়ত বলে যে নতুন ব্যাখ্যা দিয়েছেন, ইতোপূর্বে সুফিয়ায়ে কেরাম সবাই এই উসুলের কথা বলেছেন, কিন্তু কেউ এই আন্দাজে ইন্টারপ্রেট করতে পারেন নাই। উনি পেরেছেন। আমার মনে হচ্ছে আপনারা ডিসএগ্রি করলে করতে পারেন। সুফিয়ায়ে কেরাম যখন একটা মাকামের মধ্যে পৌঁছে যায়, তখন মাওলায়ে করিম ওই দুনিয়ার মধ্যে তাদেরকে অহংকারকে একটা সূরতের মধ্যে দেখান, গীবতকে একটা সূরতের মধ্যে দেখান, বিভিন্ন যেটা পাপাচার আছে এই পাপাচার গুলাকে, এটাকে আলমে মেসাল বলে, ওই পাপাচার গুলাকে বিভিন্ন সূরতের মধ্যে দেখান। আমার মধ্যে কোনো সন্দেহ নাই বলতে হুজুর দিলওয়ার হুসাইন মাইজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি এমন মকামের মধ্যে পৌঁছেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওই পাপাচার গুলাকে বিভিন্ন সূরতের মধ্যে দেখিয়েছেন শেষ জামানার মানুষগুলাকে হেদায়েত করার জন্য। আল্লাহ সুফিয়ায়ে কেরাম কুরবত ইলাহি যখন নসিব হয়, এই কুরবত সুফিয়ায়ে কেরামের ভিতরে একটা খৌফ এবং খাশিয়ত দান করে। এহসাসে খৌফ এবং খাশিয়ত এক পর্যায়ে মুহাব্বতের রূপ নেয়, সেই মুহাব্বত এক পর্যায়ে ফানা এবং বাকাতে রূপ নেয়। সুফিয়ায়ে কেরাম যখন ফানা এবং বাকার মাকামের মধ্যে পৌঁছে যায়, উপর থেকে আওয়াজ আসে, দেলোয়ার তোমার হাত আর তোমার হাত নাই, আমার হাত হয়ে গেছে। তোমার মুখ আর তোমার মুখ নাই, আমার মুখ হয়ে গেছে। পুরা সুফিয়ায়ে কেরাম আপাদ মুস্তক আল্লাহর সিফাত, আল্লাহর জাতের মধ্যে ফানা হয়ে যান। আমি আজ এতটুকুন বলি, এর চেয়ে ডিপ কথা বললে আপনারা বুঝবেন না। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন।